তো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও মেনলি হচ্ছে আমরা দুইটা স্পটে যাব। তো প্রথম স্পটটি হচ্ছে আমরা আমাদের জেলা থেকে যাচ্ছি প্রথমে ময়মনসিংহ থেকে যাব পরে নেত্রকোনা। তো ভিডিওর ভিতরে পুরোপুরি দেখুন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা মধুপুরে আসছিলাম টাঙ্গাইল হয়ে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা ময়মনসিংহে পৌঁছে গেছি। ময়মনসিংহ থেকে আমরা যাব চলে আসলাম কৃষি ইউনিভার্সিটিতে। তো কৃষি ইউনিভার্সিটিতে আমার এক বড় ভাই থাকে, তো ওনার আর কি ম্যাচে উঠবো। তো তারপরে আমরা কৃষি ইউনিভার্সিটিতে আসার পরে এখানে আমরা বোটানিক্যাল গার্ডেন নামে একটা জায়গা আছে, খুবই সুন্দর জায়গা। এখানে আপনারা আসবেন অবশ্যই যদি আপনারা কৃষি ইউনিভার্সিটিতে আসেন। এখানে অনেক রকমের গাছ থাকে, তো বিভিন্ন রকমের গাছ যেগুলো আমরা কখনো নামই শুনিনি। আমরা শুধু নামই শুনেছি, সেগুলো আমরা দেখতে পারিনি। অনেকগুলো গাছ আছে, দেশি বিদেশি এবং অনেক প্রজাতির ঔষধি গাছও আছে এখানে। তো তারপর আমরা দেখতে পেলাম যে লজ্জাপতি গাছ। তো এখানে আমরা দেখলাম যে লজ্জাপতি গাছ আসলে লজ্জাপতি কীভাবে কাজ করে দেখুন। একবার স্পর্শ করার সাথে সাথে লজ্জাপতি গাছ কীভাবে অবস্থান পরিবর্তন করছে। দেখুন উনি এটাকে বলেন লজ্জাপতি, যে টাচ করলে ও লজ্জা পায় আর কি। এভাবে এইগুলো অনেক এই গাছগুলো আছে এখানে, তো অবশ্যই আসবেন এখানে। তারপর আমরা চলে আসলাম কৃষি ইউনিভার্সিটির একটা এখানে হচ্ছে আপনার কৃষি ইউনিভার্সিটির কলেজ। তো এখানে ইন্টার লেভেলের লেখাপড়া হয় আর কি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ঘুরছি। তো এখানে তারপরে আমরা কৃষি ইউনিভার্সিটির মিউজিয়ামে চলে আসলাম। তো মিউজিয়ামে আমরা দেখতে পেলাম যে আদিম যুগে কী সরঞ্জাম দিয়ে এখানে চাষিরা চাষ করতো। তো এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে দেখছেন যে ঢেকি, যেগুলো এখনকার যুগে পাওয়া যায় না। তো অনেক প্রত্যন্ত আমলের যে জিনিসগুলো সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে অনেক কিছু আছে, যেমন গরুর ঘন্টা ওই সময় বাঁশ দিয়ে বানানো হতো, মুগুর। এবং এই দেখুন, এটা আমাদের এখনও গ্রামে পাওয়া যায়, যেটাকে বলে আমরা খোঁটা বলি আমরা। তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র যেগুলো দিয়ে কৃষি চাষবাস করে আর কি। বিভিন্ন ধরনের কাঁচি, কোদাল, নিড়ানি সব কিছু এখানে আছে। তো এখানে আরও কিছু আছে, লবঙ্গ, জয়ফল এবং অন্যান্য অনেক যে সকল জিনিস আমরা কখনো দেখিনি, সেগুলো জিনিস আমরা এখানে দেখতে পাবো। তো আরও খোঁজাখুঁজির পর আমরা এই মিউজিয়ামে অনেক কিছুই দেখতে পেলাম, বিভিন্ন জাতের উদ্ভিদ। তো এগুলো হচ্ছে উদ্ভিদ সেকশন। উদ্ভিদের কী প্রজাতির উদ্ভিদ এবং উদ্ভিদের কী ধরনের বীজ হয় সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো উদ্ভিদের প্রকারভেদ। তো এখানে এত বড় একটা জিনিস, যেটা আমার নাম সঠিক খেয়াল, তো স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই জিনিসগুলো। চন্দন বীজ আছে, যেটা কিনা খুবই রেয়ার একটা জিনিস। তো এখানে অনেক কিছু আছে যেগুলো আপনারা কোথায় পাবেন না, শুধুমাত্র কৃষি ইউনিভার্সিটি মিউজিয়ামে শুধু পাবেন এগুলো দেখুন। এবং স্ক্রিনে যে নামগুলো আছে, তো আপনারা পজ করে সেগুলো দেখার চেষ্টা করবেন আশা করি। তো এগুলো অনেকগুলো উদ্ভিদই আছে, যেগুলো আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন, আপনি আসলে বুঝবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় একটি গাছের গুল টাইপের মতো। তো এখানে আমরা কিছু সময় দেখছিলাম। তো তারপরে আমরা চলে গেলাম কৃষি প্রজাতির যে পশুর সেকশন আছে, পশুর মধ্যে আছে এবং এগুলো যে শিকার করতো, সে কীভাবে যন্ত্রপাতি সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কীভাবে শিকার করতো। এখানে আমরা দেখতে পাচ্ছি ঝুড়ি। এবং দেখুন গ্রাম বাংলা মানুষ কী দ্বারা ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবনযাপন করতো, যেগুলো আমরা একসময় দেখতাম, কিন্তু এগুলো আসলে কালের বিবর্তনে যেগুলো কিনা বিলুপ্ত হয়ে গিয়েছে। তো সেগুলো আমরা এখন দেখতে পাবো। এবং কিছু জিনিস মডেল আকারে আছে, যেগুলো কিনা মাটি দিয়ে তৈরি করা, যেগুলো মডেল, সেগুলোর পাশে দেখা হয়েছে মডেল। যেমন এটা আসল, যখন হাঙরের দাঁত। যা আর একটা জিনিস আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখুন বাঘের চামড়া। তো বাঘের চামড়া আছে, হরিণের চামড়া, ডান পাশের হরিণের চামড়া, বাম পাশেরটা বাঘের চামড়া, এটা হচ্ছে হরিণের চামড়া। তো ডান সাইডে আর একটা জিনিস দেখলাম যে মরা একটা ব্যাঙ। আর এটা দেখুন, এটা আপনারা হয়তো কোথাও পাবেন না, এখানে পাবেন। দেখুন ভুঁইসাপ, কচ্ছপ, দেখুন এগুলো সবই মৃত, কিন্তু এগুলো প্রসেস করে রাখা হয়েছে। যেমন এটা বেজি বলে, আমাদের এলাকায় এগুলো পাওয়া যায় আর কি। এই দেখুন এগুলো কঙ্কাল।
বানরের কঙ্কাল দেখুন, খরগোশের কঙ্কাল দেখুন কত বড় খরগোশ, এবং বিড়ালের কঙ্কাল। আর এটা হচ্ছে আপনার, এটা সম্ভবত ক্যাঙ্গারু কঙ্কাল আর কি। দেখুন এটা হচ্ছে ক্যাঙ্গারু কঙ্কাল, দেখুন কি। আর এটা হচ্ছে সবচেয়ে রেয়ার একটা জিনিস, যেটা আমি কখনো দেখিনি। শকুন, বাস্তবে শকুন এরকম দেখতে হয়। এটা হচ্ছে অরিজিনাল শকুন, যেটা এটার পালক টালক সবই অরিজিনাল। এই দেখুন অজগর সাপের কঙ্কাল, অজগর সাপটা দেখুন কত বড়, এবং এই দেখুন ডান পাশে আছে অজগর সাপের বাচ্চা আর কি। এবং এগুলো হচ্ছে সাপ, যেটা কিনা মেডিসিন দিয়ে এইভাবে রাখা হয়েছে। এবং ডান পাশে আছে হচ্ছে কচ্ছপের ভিতরে কি থাকে এবং এগুলো কিসের জন্য এত কঠিন হয়। তো এখানে আছে প্রজাতি, যেগুলো কিনা ধান নাশক বা ধান ক্ষতিকারক প্রজাতিগুলো আছে, এগুলো পোকা বলে আমরা, পতঙ্গ টাইপের আর কি। কালো মোটা ইঁদুর, দেখুন এত বড় ইঁদুর আমার জীবনে আমি কখনো দেখিনি, আপনারা হয়তো দেখেননি। দেখুন কত বড় ইঁদুর, বাস্তবে কিন্তু এটা দেখতে অনেক বড়। এবং এখানে মোরগের কঙ্কাল আছে, অনেক কিছু। এরকম হচ্ছে কুকুরের কঙ্কাল, দেখুন কুকুরের কঙ্কাল এখানে দেওয়া আছে। তার এই পাশে হচ্ছে ঘোড়ার কঙ্কাল, ঘোড়ার যে মাথার যে অংশ সেটা আর কি এখানে দেওয়া আছে। এবং দেখুন মহিষের শিং, দেখুন কত বড়। মহিষের শিংটা দেখতে অনেক সুন্দর এবং চকচকে। দেখুন মহিষের শিং, মহিষের মাথা, এবং এখানে অনেক কিছু দেখার আছে, যেটা কিনা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনারা যারা এগুলো দেখেননি কখনো, কৃষি প্রজাতির যে সরঞ্জামগুলো, সেগুলো অবশ্যই আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে ময়মনসিংহ জেলার কৃষি ইউনিভার্সিটি মিউজিয়ামে, যেখানে কিনা আপনারা এগুলো পাবেন। যেমন এই আদিম যুগের যে প্রযুক্তি, যে ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আমরা আগে দেখতে পেতাম, যেগুলো এখন বিলুপ্ত হয়ে গিয়েছে, এগুলো এখন দেখতে পাবেন। বাদ্যযন্ত্র আছে, ঢাক আছে, ঢোল আছে, এবং এটা কী বলে আমি জানি না, আমি জীবনে দেখিনি এটা। তো এগুলো ঢোল টাইপ, তবলা টাইপের মতো আর কি, বিভিন্ন জিনিস যেটা কিনা আমরা এখানে দেখতে পাবো। এবং দেখুন মাছ ধরার বিভিন্ন ধিয়াল, পলো বলে এগুলোকে। এবং দেখুন বর্ষা, এগুলো দিয়ে মূলত কৃষকেরা মাছ মারে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে মুক্তা যেগুলো মুক্তা দিয়ে তৈরি জুয়েলার্স। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মডেল আকারে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন বিভিন্ন প্রজাতির মাছ এখানে দেওয়া হয়েছে, যেটা কিনা সংরক্ষণ করে রাখা হয়েছে অনেক বছর, যাতে এগুলো মানুষ দেখতে পারে এবং শিখতে পারে। তারপরে আমরা কৃষি ইউনিভার্সিটি থেকে চলে আসলাম সরাসরি শিবগঞ্জের উদ্দেশ্যে, যেখানে কিনা আমরা সাদা পাথরের পাহাড় দেখব, যেখানে আমরা এখান থেকে নৌকাতে করে ওই পারে যাব, যেহেতু এটা একদম প্রত্যন্ত এলাকা যেখানে কিনা কোনো ব্রিজ নেই। তারপরে আমরা এখান থেকে আমরা সাদা পাথরে অনেক জার্নি করার পর প্রায় 30-20 কিলোতে পরে আমরা এই সাদা পাথরে এই অঞ্চলে চলে আসি, যেটা কিনা দেখতে অসাধারণ। আপনারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। আপনারা যদি না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর একটা জায়গাতে আপনারা এখানে আসতে পারবেন, না আসলে বুঝবেন না। তো আমরা এখানে ঘোরাঘুরি পর আমরা এই মাটিগুলো টেস্ট করছিলাম, যে এগুলো মাটি না, আসলে এগুলো হচ্ছে পাথর গুঁড়ো হয়ে এগুলো ধুলোর মতো আছে। এবং এই ভিউটা আপনি জাস্ট এখানে উপরে উঠলে আপনি বুঝতে পারবেন যে আমরা কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি, যে এখান থেকে মেঘালয় দেখা যাচ্ছে। এবং আমাদের খুবই মন টানছে যে মেঘালয় যাব, অবশ্যই যাব গাইস। এখানে আপনারা ভিডিওতে অবশ্যই আপনারা থাকবেন, তো আপনারা দেখতে পারবেন যে মেঘালয় দেখতে কত সুন্দর, এবং দূর থেকে যতটুকু না সুন্দরতা, কাছ থেকে সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। তো আমরা এই সাদা পাথরের উপরে উঠলাম এবং উঠে দেখলাম যে অনেক বড় একটা ভিউ, এবং এখানে আপনারা সুন্দর পাহাড়, এবং এখানে দেখতে অনেক সুন্দর লাগছে, এবং কি সুন্দর বাতাস বইছে এখানে। তো আপনারা আসলে বাড়িতে না থেকে আপনারাও চেষ্টা করবেন যে বন্ধুদের সাথে এদিক ঘোরার চেষ্টা করবেন। তো সময় থাকতে অবশ্যই ঘুরবেন। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, যে এখানে হচ্ছে এই পাশে হচ্ছে বাংলাদেশ, দেখুন এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা, বর্ডার, একদম বর্ডারের কাছে। ওই পাশে হচ্ছে ভারত, এই পাহাড়টা হচ্ছে ভারত, আর মূলত আমরা দাঁড়িয়ে আছিলাম বাংলাদেশের ভিতরে। তো আমি একটু সামনে গিয়েছিলাম, তো একজন বলল যে এটা হচ্ছে ভারতের সীমানা, এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো আমি কনফিউজ ছিলাম যে বাংলাদেশ ভারত, আমি মনে করেছিলাম যে ওই কাঁটাতারের বেড়ার ওই পাশে হচ্ছে ভারত, কিন্তু না, মূলত এইটা হচ্ছে বাংলাদেশ। যেগুলো কিনা ধান চাষ করা হয়েছে এগুলো হচ্ছে বাংলাদেশ, এবং ওই যে পাথর মূর্তির মতো দেখুন ওটা হচ্ছে ভারত। তো আমরা এখান থেকে কিছু হাতি দেখতে পেলাম, যেটা কিনা ওই পাহাড়ের উপরে থাকছিল। তো এই পাশ থেকে ভিউটা দেখুন অনেক সুন্দর। তো আপনারা
এখানে না আসলে বুঝবেন না যে আসলে আপনারা এই ভিউটা আপনারা কীভাবে উপভোগ করবেন। তো আমরা এই চাচার সাথে অনেক ধরনের কথা বলছিলাম, যেটা কিনা আমরা শুনছিলাম যে এই ভারত বাংলাদেশের বর্ডার সম্পর্কে, যেটা কিনা আমরা খুবই ইন্টারেস্টিংভাবে শুনলাম। তো ওই পাশে দেখতে পাচ্ছেন যে কতগুলো হাতি হেঁটে যাচ্ছে। তো হাতিগুলো মূলত এখানে খাবার খায় এবং মাঝে মাঝে বাংলাদেশের ভিতরে ঢুকে বিভিন্ন ফসল নষ্ট করে ফেলে। এটা শুনে আমাদের খুবই খারাপ লাগলো, যেটা কিনা বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা দিক, যে বাংলাদেশে কোনো কাটাতেরা বেড়া নেই। তো হাতিগুলো দেখতে দূরের থেকে ভালোই লাগছিল, যেহেতু জঙ্গলের হাতি সেহেতু আমরা কাছে যেতে পারছিলাম না, তো দূর থেকেই এগুলো দেখার চেষ্টা করেছিলাম। তো আমরা এখানে থাকতে থাকতে মেঘালয়ের পর্বতের সেই সৌন্দর্য দেখতে পেলাম এবং অনেক কিছু এখানে জানতে পারলাম যে আমরা বাংলাদেশ এখনো কত পিছিয়ে আছি ভারতের তুলনায়। তো আমরা এখান থেকে রওনা হওয়ার আগে আমরা এই মুহূর্তটি আবার কিছুক্ষণ বসে উপভোগ করতে চাইলাম। তো আপনারা দেখতে থাকুন। এখান থেকে দেখতে আপনাদের কী মনে হচ্ছে যে এরকম জায়গা আপনারা দেখতে চাইবেন প্রকৃতির সৌন্দর্য নিতে, এবং এখানে আপনারা সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবেন। তো আসুন আমরা পরের গন্তব্যে আমরা যাই। তো এই পরের যে গন্তব্যটি ছিল এটা হচ্ছে নীলগিরি নদী। তো এই নদী এই পারে হচ্ছে বাংলাদেশ, ওই পারে হচ্ছে ভারত। অবশ্য ওই পারে যাওয়া যায়, কিন্তু আমরা ওই পারে গিয়ে দেখার মতো কিছুই নেই শুধু এই জঙ্গলগুলো ছাড়া। ওই পারেও অনেক বাংলাদেশের মানুষ থাকে যারা কিনা এই নদীর এই এপাশ থেকে দেখে ভারতের ওই দূরে আমরা দেখতে পারলাম যে ওইখানে ভারতের বিএসএফের যে ওয়াচ টাওয়ারগুলো ওখানে আছে, এবং এই মূলত এটা হচ্ছে বিডিআর ক্যাম্প বলে আর কি। তো এইখানে ভারতীয় সকল প্রোডাক্ট আপনি পাবেন এখানে, যেগুলো আপনাদের লোকাল মার্কেটে পাবেন না, এগুলো সব অথেন্টিক ভারতের প্রোডাক্ট। তো এবং এখানে আপনারা দেখতে পারবেন যে সব ধরনের প্রোডাক্ট, যেমন কিটক্যাট এবং খাবার জিনিস থেকে শুরু করে সকল কিছু আপনি পাবেন এখানে। তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করি, বাড়ির জন্য নিয়ে যাই। আপনারা যদি আসেন তবে এগুলো ট্রাই করবেন অবশ্যই, যেটা কিনা আপনাদের জন্য ভালো হবে। এবং অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন, সবগুলোই সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু। তো আমরা এরপরে আসলাম মূলত গারো পাহাড়ে। এই জায়গাটি অনেক নিরিবিলি একটা জায়গা, এখানে গারোরা থাকে। তো গারোরা মূলত এখানে থাকে, চাষবাস করে এবং এখানে তাদের বাড়িঘর। তো আমরা মূলত এই ছোট পাহাড়ের উপর উঠব, যদিও এটা ভারতের সীমানার ভিতরে। তো আমরা এখানে আশেপাশে জিজ্ঞেস করে জানলাম যে এখানে কোনো বিএসএফ আছে কিনা। তো উনি বললো যে আজ বিএসএফ নেই। তো আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে পাহাড়ের উপরে উঠব। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা পাহাড়ের উপর উঠি। এবং এই পাশ থেকে দেখতে পারলাম যে এই সাইডে একটি ঘরের মতো আছে। আমরা প্রথমে এখান থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমরা এখানে কোনো ওঠার রাস্তা পেলাম না। এবং ফাইনালি আমরা এই পাশ দিয়ে ওই পাহাড়ের উপরে উঠলাম এবং উপরে উঠে ভারতের মেঘালয় রাজ্য পুরোটি এক্সপ্লোর করার চেষ্টা করলাম। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে ওয়াচ টাওয়ার, আর এই যে এই সাইডটা হচ্ছে ওখানে বর্ডারের কাঁটাতারের পাশেই রাস্তা আছে। তো আমরা মূলত এখান থেকে সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। তো আপনারা যদি আসেন অবশ্যই এই উপর থেকে দৃশ্যটা দেখার মতো মুহূর্ত আমরা এখানে উপভোগ করছিলাম। এবং আপনারা অবশ্যই এই মুহূর্তটি নেওয়ার জন্য অবশ্যই গারো পাহাড়ে আসবেন এবং সুন্দর মুহূর্তটি উপভোগ করবেন, যেটা কিনা আপনি 4 দেয়ালের মাঝে কখনোই পাবেন না। তো আমরা অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছি যে এইখানে এই ভারতের কিছু পানি এখানে আসছে, বাংলাদেশের ভিতরে ঢুকছে। তো এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। মেঘালয় রাজ্যে চলে আসি বন্ধুরা, তোমরা ওখানে থাকো, যদি চলে আসো পাহাড়ের সুখ নিতে চলে আসো মেঘালয়। এই যে আমাদের সামনে মেঘালয়, আমরা এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। ওই যে ইন্ডিয়ার, এই যে ওই পাশে ইন্ডিয়া। ওই যাতে হ্যাঁ
গরু নিয়ে এসতেছে ভারত থেকে। ভারতে গরু চড়াতে গেছিল, বাংলাদেশ থেকে আবার বাংলাদেশে আসতেছে। তো আমরা ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি। আমরা এখন আবার ফিরলাম ময়মনসিংহে সেই রাত ভাইয়ের সাথে দেখা করতে। তো এখান থেকে আমাদের ভিডিও শেষ হতে যাচ্ছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে, এবং লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আপনারাও কি কোথাও ঘুরতে বেরোতে দিতে চান তো সেগুলো কমেন্ট করবেন। তো টাটা, সি ইউ গাইস নেক্সট ভিডিও।